লাভ ক্ষতি ক্লাস 9-এর যে লাভ ক্ষতি অধ্যায়টা আছে সেটা পড়ার উদ্দেশ্যে আমরা যাই। তো আমরা অনেক সময় শুনি কোনো একটা ব্যবসায়ী কোনো জিনিস বিক্রি করে বলে আমার লাভ হয়েছে, কখনো বলে আমার ক্ষতি হয়েছে। আবার এই লাভ কখন ব্যবসায় লাভ হয়, কখন ক্ষতি হয়, লাভ ক্ষতি ব্যবসায়ীরা কিসের উপরে হিসাব করে সেগুলো পড়ার জন্য এগোবো। এবং লাভ ক্ষতি পড়তে গেলে কতগুলো শব্দের সঙ্গে আমাদের পরিচিত হতে হবে। একটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা কি? বিক্রয় করার উদ্দেশ্যে বিক্রয়, অনেকক্ষণ আগে, বিক্রয় করার উদ্দেশ্যে কোনো একটি দ্রব্য যে মূল্যের বিনিময়ে কি করেন, তার দোকানে এনে রাখেন। কি বললাম? কোনো ব্যবসায়ী বিক্রয় করার উদ্দেশ্যে কোনো একটি দ্রব্য যে মূল্যের বিনিময়ে তার দোকানে এনে রাখেন, সেই মূল্যকে বলে দ্রব্যটির ক্রয় মূল্য। দ্রব্যটির ক্রয় মূল্য কি বলছি আমরা? বিক্রয়, কোনো ব্যবসায়ী, সেটা মাছ ব্যবসায়ী হতে পারে, মুদিখানা দোকানদার হতে পারে, টিভির দোকানদার হতে পারে, যাই হোক, কোনো ব্যবসায়ী বিক্রয় করার উদ্দেশ্যে কোনো একটি দ্রব্য যে মূল্যের বিনিময়ে তার দোকানে এনে রাখেন, সেই মূল্যকে বলে দ্রব্যটির ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কাকে বলে? বিক্রয় মূল্য হচ্ছে যে মূল্যের কোনো ব্যবসায়ী যে মূল্যের বিনিময়ে তার দোকানে রাখা কোনো ব্যবসায়ী যে মূল্যের বিনিময়ে তার দোকানে রাখা কোনো একটি দ্রব্য, এই তোর দিকে সরে গিয়ে বাস, নাহলে বাড়ি চলে যা। কোনো একটি দ্রব্য খদ্দেরের হাতে তুলে দেন, তা হলো দ্রব্যটির বিক্রয় মূল্য। দাঁড়ি, মনে করতে একটা পাউরুটি কিনতে গেছিস, পাউরুটিটা কেনার জন্য যত টাকা দোকানদার দিলে পরে পাউরুটি আমাদের হাত তুলে দেবে, সেটা হবে বিক্রয় মূল্য পাউরুটিটার। সেটা 1 কেজি চাল কিনতে গেছিস, 1 কেজি চাল যত টাকা দিলে পরে দোকানদার হাতে 1 কেজি চাল তুলে দেবে, সেটা হবে ওই চালের বিক্রয় মূল্য। কোনো ব্যবসায়ী যে মূল্যের বিনিময়ে তার দোকানে রাখা কোনো একটি দ্রব্য খদ্দের হাতে তুলে দেন। অনেক সময় জিনিস কিনতে গেলে কি করে থাকে, জিনিসের গায়ে দাম লেখা থাকে, দেখতে পাই, ওটাকে ধার্য মূল্য বলে। ফিক্সড প্রাইস দোকানের ক্ষেত্রে বিক্রয় মূল্য আর ধার্য মূল্য সমান হয়। ফিক্সড প্রাইস যেগুলো দোকান আছে সেখানে বিক্রয় মূল্য আর ধার্য মূল্য
সমান হয়। তাহলে এখানে ধার্য মূল্য বলে একটা যে কথা আছে, ধার্য মূল্য, ধার্য মূল্য, ধার্য মূল্যর ব্যাপারটা কি? বিক্রয় করার উদ্দেশ্যে, বিক্রয় করার উদ্দেশ্যে, বিক্রয় করার উদ্দেশ্যে, বিক্রয় করার উদ্দেশ্যে রাখা কোনো দ্রব্যের গায়ে, দ্রব্যের গায়ে যে দাম লেখা থাকে, যে দাম লেখা থাকে, বিক্রয় করার উদ্দেশ্যে রাখা কোনো দ্রব্যের গায়ে, বিক্রয় করার উদ্দেশ্যে রাখা কোনো দ্রব্যের গায়ে যে দাম লেখা থাকে তাকে বলে দ্রব্যটির ধার্য মূল্য। ধার্য মূল্য। যেখানে ফিক্স প্রাইসে দোকান হবে, যেখানে ফিক্স প্রাইসে দোকান হবে সেখানে ধার্য মূল্য, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য সমান হবে। যেখানে ফিক্স প্রাইসে দোকান হবে, বিক্রয় করার উদ্দেশ্যে রাখা কোনো দ্রব্যের গায়ে যে দাম লেখা থাকে তাকে বলে দ্রব্যটির ধার্য মূল্য। এখানে যেখানে ফিক্স প্রাইসে দোকান থাকে ধার্য মূল্য বিক্রয় মূল্য সমান হয়। আর একটা কথা থাকে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় কি? কোনো একটি দ্রব্য তৈরি করতে, কোনো একটি দ্রব্য তৈরি করতে মোট যা খরচ পড়ে, কোনো একটি দ্রব্য তৈরি করতে, কোনো একটি দ্রব্য তৈরি করতে, দ্রব্য তৈরি করতে মোট যা খরচ পড়ে তা হলো দ্রব্যটির উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়, কোনো একটি দ্রব্য তৈরি করতে যা মোট খরচ পড়ে তা হলো দ্রব্যটির উৎপাদন। মনে কর আমি একটা ফার্নিচারের দোকান দিয়েছি, হ্যাঁ, দোকান দিয়ে কী করছি, মিস্ত্রি লাগিয়ে কাঠ কিনে চেয়ার টেবিল বিক্রি করছি, তৈরি করে বিক্রি করছি। তা চেয়ার টেবিল তৈরি করতে গেলে কি কাঠ কিনতে হচ্ছে, মিস্ত্রি লাগিয়ে চেয়ার তৈরি করা হচ্ছে, পালিশ করা হচ্ছে, এগুলা করে মোট যে দাঁড়াবে, খরচা দাঁড়াবে, সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। হ্যাঁ হ্যাঁ, ওটা ধার্য মূল্য। এমআরপি আলাদা জিনিস। এমআরপি হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, যে দামের বেশি দিয়ে বিক্রি করা যাবে না, তাতে কমে যাবে। ম্যাক্সিমাম রিটেল প্রাইস হচ্ছে মানে খুচরা দাম ওর থেকে বেশি হবে, তাতে কম হবে। আচ্ছা, এরপর দেখো ব্যবসায় লাভ ক্ষতি সব সময় ক্রয় মূল্য বা উৎপাদন বেরোচ্ছে। ব্যবসায় লাভ ক্ষতি, ব্যবসায় লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি, ব্যবসায় লাভ বা ক্ষতি সর্বদা কি করা হবে, তোমার ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়ের উপর, উৎপাদন ব্যয়ের উপর হিসেব করা হয়, হিসেব করা হয়। ব্যবসায় লাভ ক্ষতি সর্বদা ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়ের উপর হিসাব করা হয়। আর দোকানদারের যে ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট ব্যাপারটা কীরকম, ছাড় যেটাকে বলে, ছাড়টা কি, দোকানের পুরনো স্টককে বের করে দেওয়ার জন্য, দোকানের পুরনো স্টক খালি করার জন্য। পুরনো স্টক মানে মনে করে কাপড়ের দোকান আছে, 2 বছর 3 বছর ধরে জামা কাপড়গুলো ঘরে আটকা পড়ে আছে, বিক্রি হচ্ছে না, ওগুলো একটু কম দামে কি খদ্দেরকে দিয়ে দাও, বা
বেশি করে জিনিস বিক্রি করে তাড়াতাড়ি কিছু বেশি করে ঘরে পুঁজি ঢুকিয়ে নাও। এই জন্য কী করে দোকানদারকে খদ্দেরকে আকৃষ্ট করতে কি করে দোকানদার কোনো দ্রব্যের লিখিত মূল্য থেকে কিছুটা কম দামে খদ্দেরকে জিনিস দিয়ে দেয়। এটা এই যে যতটা কম দামে জিনিস দেয় সেটা হচ্ছে ছাড়। এখানে কী বলছি, ছাড়টা কি মানে খদ্দের আকৃষ্ট করতে, খদ্দের আকৃষ্ট করতে, খদ্দের আকৃষ্ট করতে, খদ্দের আকৃষ্ট করতে কি করে দোকানদার খদ্দের আকৃষ্ট করতে দোকানদার লিখিত মূল্যের চেয়ে কিছুটা কম দামে দ্রব্য খদ্দেরের হাতে তুলে দেয়। খদ্দের আকৃষ্ট করে দোকানদার লিখিত মূল্যে যে কিছুটা কম দামে দ্রব্য খদ্দের হাতে তুলে দেয়। হ্যাঁ, যতটা কম দামে তুলে দেয়, তা হলো ছাড়। যতটা কম দামে তুলে দেবে সেটা ছাড়। কোনো দ্রব্য বিক্রয় করে যদি দেখা যায়, কোনো দ্রব্য বিক্রয় করে যদি দেখা যায় বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য, বা উৎপাদন ব্যয় হয়েছে, কোনো দ্রব্য বিক্রয় করে যদি দেখা যায় বিক্রয় মূল্য কী করছে বড়, গ্রেটার দেন, যে তীর মারে সে বড় আর যে তীর খায় ছোট, যে তীর মারে সে বড়, বিক্রয় মূল্যটা বড়, ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়টা ছোট, তবে বলা হয় ব্যবসায়ীর লাভ হয়েছে দাঁড়ি। লাভের কতটা লাভ হয়েছে, লাভের পরিমাণ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়। কোনো একটা দ্রব্য বিক্রয় করে যদি দেখা যায় বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বৃহত্তর, গ্রেটার দেন, যে তীর মারে সে বড়, যে তীর খায় সে ছোট, তখন বলা হয় ব্যবসায়ের লাভ হয়েছে। লাভের পরিমাণ কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়। মনে কর আমি একটা মাছ ব্যবসায়ী, হ্যাঁ, 500 টাকার মাছ কিনে 650 টাকা বিক্রি করলাম, কিনেছিলাম 500 টাকায়, 650 টাকা বিক্রি করলাম, তাহলে বিক্রয় মূল্যটা বড়, তাহলে আমার লাভ হয়েছে। লাভের পরিমাণ কি, 650 টাকা মাইনাস 500 টাকা, 150 টাকা লাভ হবে। ওই রকম ব্যাপার। কোনো দ্রব্য বিক্রয় করে যদি দেখা যায়
কোনো দ্রব্য বিক্রয় করে যদি দেখা যায় বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় এরকম যদি হয়, ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য থেকে বড়, বিক্রয় মূল্যটা তীর খাচ্ছে কার কাছে? ক্রয় মূল্যের কাছে। যে তীর মারে সে বড়। এখানে বিক্রয় মূল্যটা ছোট হচ্ছে, বিক্রয় মূল্য তীর খাচ্ছে। মনে কর 500 টাকার মাছ কিনলাম, যখন কিনেছিলাম আকাশ ভালো ছিল সকালবেলা, এর একটু বেলা হতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, তাহলে মাছ কি বিক্রি হবে ঠিক মতো? মানুষ তো ঘর থেকে বেরোতে যাবে না, তখন কি হবে? কম দামে জিনিস দিতে হবে, তখন বিক্রয় মূল্যটা কমে যাবে, তখন ক্ষতি হবে। তা যদি কোনো দ্রব্য বিক্রি করে যদি দেখা যায়, বা কোনো ফলই মনে কর, ফল কিনে আনা হলো, মনে কর আমি আমের সিজনে আম কিনে এনেছি, 1000 টাকার আম কিনেছি। এবার আমটা ঘরে রাখার পরে 2 দিন পরে দেখছি যে আমের অনেকগুলো আম পচন ধরে গেছে। পচা আম তো বাজারে বিক্রি হচ্ছে না, কেউ পয়সা দিয়ে পচা আম কিনবে না। এর ফলে কী হচ্ছে, আমি বিক্রি করতে গিয়ে দেখেন 700 টাকাও পাওয়া যাচ্ছে না। মনে করো 700 টাকা পাওয়া গেল, 1000 টাকায় কিনেছি, 700 টাকা বিক্রি করে পেলাম, তাহলে এখানে আমার কী হলো? ক্ষতি হয়ে গেছে। কারণ এখানে কে বড়? ক্রয় মূল্যটা বড় ছিল, ক্রয় মূল্য 1000 টাকা, বিক্রয় মূল্য 700 টাকা। যদি বিক্রি করে দেখা যায়, যে কোনো দ্রব্য বিক্রয় করে যদি দেখা যায় বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য, তখন বলা হয় ব্যবসায়ীর ক্ষতি হয়েছে। দাঁড়ি ক্ষতির পরিমাণ কতটা ক্ষতি হবে, সেটা ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে ক্ষতির হিসাবটা হবে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে ক্ষতির হিসাব হবে। এই লাভ ক্ষতির অঙ্ক করতে গেলে আমাকে 3খানা সূত্র মুখস্থ করতে হবে। 1 নম্বর সূত্র হচ্ছে X% লাভে কোনো দ্রব্য বিক্রয় করা হয়ে থাকলে, X% লাভে যদি কোনো দ্রব্য বিক্রয় করা হয়ে থাকলে 1 নম্বর লাভের পরিমাণ সমান ক্রয় মূল্যের X%। মুখস্থ করব, কোনো একটা দ্রব্য যদি যেমন 10% লাভে বিক্রি করা হচ্ছে, 20% লাভে বিক্রি করা হচ্ছে, এরকম যদি ব্যাপার হয়, লাভের পরিমাণ কত হবে? ক্রয় মূল্যের X%। 2 নম্বর হচ্ছে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যের 100 প্লাস X তার পার্সেন্টেজ। যদি বিক্রয় মূল্য বের করতে, তখন এই 2 নম্বর সূত্রটা। এবার সবসময় তো ব্যবসায় লাভ হয় তা না, ব্যাপার নয়, ক্ষতিও হয়। 2 নম্বর সূত্র হচ্ছে Y% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করা হয়ে থাকলে, Y% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করা হয়ে থাকলে 1 নম্বর হচ্ছে ক্ষতির পরিমাপ, ক্ষতির পরিমাণ ক্রয় মূল্যের Y%। দেখ লাভের পরিমাণের মতো সূত্রটা, ওটা ক্ষতি হলে পরে Y%, ক্ষতিতে কোনো বিক্রি করলে ক্ষতির পরিমাণ কী হবে? ক্রয় মূল্যের Y%। আর বিক্রয় মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যের 100 মাইনাস Y তার পার্সেন্টেজ। এবার যদি যখন ডিসকাউন্ট, কদিন পরে পুজোর জিনিস যখন কিনতে যাবে তোরা, কি 10% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট, 20%, এরকম সব ব্যাপার লাগা থাকবে। তো সেখানে কি হবে? D% ছাড়ে কোনো
দ্রব্য বিক্রয় করা হলে ছাড় দেওয়া হয় লিখিত মূল্যের উপরে, ধার্য মূল্যের উপরে। 2% ছাড়ে কোনো দ্রব্য বিক্রয় করা হলে 1 নম্বর ছাড়ের পরিমাণ সমান ধার্য মূল্যের 2%। 2 নম্বর হচ্ছে বিক্রয় মূল্য সমান দেখ, যে ছাড় দেওয়াটা দোকানদারের ক্ষেত্রে ক্ষতি কিনা। ছাড় না দিলে তো বেশি টাকা পেত, যেমন লসে বিক্রি করতে গিয়ে কম টাকা পায়, ওই জন্য এখানে মাইনাস। এখানেও কি, এখানে 2% ছাড়ে কোনো দ্রব্য বিক্রি করলে বিক্রয় মূল্য হচ্ছে ধার্য মূল্যের 100 মাইনাস ডি তার পার্সেন্টেজ। মানে এই ক্ষতির মতো সূত্রটা দেখো, মুখস্থ করব।